যে দিনের কথা দিনের আলোচনা সবচেয়ে বেশি ভালো, দিনে আলোচনা দিনে হওয়াটাই সবচেয়ে বেশি ভালো। কারণ যারা দিন শিখবে তারা শেখার নিয়তে তারা আসবে। আর রাত্রে যেগুলো জালসা হয়, রাত 10টার পরে যেগুলো জালসা হয়, রাত 10টা পর্যন্ত শুধু রাস্তাঘাটে ছেলে মেয়ে একাকার, মেলা, খেলনা, বিভিন্ন সার্কাসের মতো বিভিন্ন খেলনা আছে, ছেলে মেয়ে একাকার হয়ে মেলামেশা করে, তারা মানে ঘোরাফেরা করে আর বাজারঘাট করে। এইদিকে মানে কি বলবো, যত রকম দোকান বসে, সেই দোকানগুলো দেখলে আপনার মন খারাপ হয়ে যাবে। এমনকি যে চুরি, তারপরে বিভিন্ন গহনা, এগুলো যে দোকান বসে আর কি, মণিহারি দোকান, সেগুলোতে বিশেষ করে মেয়েরা ভিড় করে বেশি রাত্রেবেলা, আর সেখানে ছেলেরাও ভিড় করে। এই জন্যই রাত্রেবেলা জালসা যেটা আমাদের হয়, তো সেই জালসা বিশেষ ফলপ্রসূ হয় না। রাত 10টার পর যখন জালসা শুরু হবে, যে বক্তা আসবে, বড় বক্তা, 1 নম্বর বক্তা, ও রাত 12টায় উঠবে। এবার 12টায় যখন উঠবে তখন তো শ্রোতা কী করবে, ঘুমাবে, ঘুম আসবে অটোমেটিক। ওই সময় দিনের কথা আর কি ভালো লাগবে। এই জন্যই বক্তাকে আবার হাসাতে হচ্ছে, যে হাসালে তো ঘুম ভাঙবে। রাত 12টার পরে কি বক্তব্য শুনবে দিনের কথা। আর সারা রাত কোনো কোনো জায়গায় দেখছি, কোনো কোনো গ্রামে শুনছি, মাইকে আমরা শুনতে পাচ্ছি যে সারা রাত্রিব্যাপী জালসা, অমুক মসজিদের উন্নতির জন্য সারা রাত্রিব্যাপী জালসা। চিন্তা করে দেখেন মানুষের মানে রুচিবোধ কত নিচে নেমে গেছে। সারা রাত যদি জালসা হয়, তাহলে আলকাপ যাত্রাগানের সাথে জালসার কি পার্থক্য থাকলো বলেন? সারা রাত জালসা শুনবে আর ভোরবেলা গিয়ে ঘুমাবে, আর সকাল মানে দুপুর 12টায় ঘুম থেকে উঠবে, ওর একটাও নামাজ পড়বে না, কোনো নামাজ তারা পড়বে না। ফজর নামাজ তো পড়বেই না, জোহর নামাজ পড়বে না, হয়তো 12টা 1টার দিকে ঘুম থেকে উঠবে। তাহলে সারা রাত্রে জালসা করে কী লাভ হলো? অপ্রিয় সত্য কথা, বর্তমানে প্রায় জালসার চিত্রটা কিছুটা এমন। কিভাবে? আয়োজকদের কিছু আশা, বক্তার পেশা, শ্রোতার নেশা, আর দোকানদারের ব্যবসা, এ নিয়েই চলছে বর্তমানের জালসা। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। ফাকাল আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজা ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। রাওয়াহু বুখারী। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আজকে সূরা আল মাইদার ৬৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী থেকে ৩৪৬১ নম্বর হাদিস পেশ করেছি। উক্ত কোরআন মাজিদের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে যে খুতবার বিষয়বস্তুটি, সেটি হলো এত ওয়াজ মাহফিল, এত জালসা, কিন্তু আমল কোথায়? এই বিষয়ে সংক্ষিপ্তভাবে তথ্যবল সংক্রান্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছি আল্লাহ তাআলা আমাকে সঠিকভাবে আজকে কিছু বলার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন, এবং আমাদের সবাইকে মনোযোগ সহকারে শুনে সেই মোতাবেক আমল করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। ভূমিকাতেই বলছি, ওয়াজ মাহফিল মুসলমানদের আকীদা, ঈমান ও আমল শুদ্ধিকরণের এক আয়োজনের নাম, যেখানে পূর্ব নির্ধারিত আলোচকগণ ইসলামের বিভিন্ন বিধিবিধানের আলোচনা পেশ করেন এবং জনসাধারণ তা থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের আকীদা, ঈমান ও আমল শুদ্ধ করেন। আয়োজকদের সুন্দর ব্যবস্থাপনা ও বক্তার জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে মাহফিল তথা জালসা হেদায়েতের মঞ্চে পরিণত হয়। ফলে আল্লাহর রহমতে যদি 2-1 জন শ্রোতাও সঠিক দিনের পথে আসেন, তবে এই মাহফিল পূর্ণতা লাভ করবে। আর এটাই হলো ওয়াজ মাহফিলের জালসার মুখ্য অভিপ্রায়। কিন্তু বর্তমানে মুসলিম সমাজ
উক্ত লক্ষ্য হতে অনেক দূরে ছিটকে গেছে। এত ওয়াজ মাহফিল, এত জালসা হওয়া সত্ত্বেও সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, বেপর্দা, বেহায়া ইত্যাদি যাবতীয় পাপ ক্রমশ বেড়েই চলেছে। কয়েক দশক পূর্বে এত ওয়াজ মাহফিল হতো না, কিন্তু তারা অধিক আমলকারী কিংবা ইসলাম পালনকারী ছিলেন। বর্তমানে বৎসরে 52 থেকে 53টি খুতবা বাংলায় দেওয়া হয় প্রত্যেক মসজিদে, এবং প্রতি গ্রামে গ্রামে প্রতি বছর জালসা হয়, তাবলিগি সভা হয়। এছাড়া মোবাইলে প্রচুর ওয়াজও শোনা যায়। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, এত ওয়াজ শোনার পরেও মানুষের মাঝে পরিবর্তন নেই কেন, আমল বৃদ্ধি নেই কেন? যেটা আমরা সবাই অনুভব করতে পারছি। প্রত্যেকটি গ্রামে আমরা দেখতে পাচ্ছি যে এত ওয়াজ মাহফিল, এত জালসা, এত খুতবা, এত আলোচনা সভা, তারপরেও মানুষের পরিবর্তন নাই। মূল কথা হলো একটি, ওয়াজ মাহফিল সফল হতে আয়োজক, বক্তা এবং শ্রোতাদের ভূমিকা অনস্বীকার্য। আর প্রায় উক্ত 3 শ্রেণীরই ত্রুটিতে ভরপুর, ফলে মাহফিল ফলপ্রসূ হচ্ছে না। অপ্রিয় সত্য কথা, বর্তমানে প্রায় জালসার চিত্রটা কিছুটা এমন। কিভাবে? আয়োজকদের কিছু আশা, বক্তার পেশা, শ্রোতার নেশা আর দোকানদারের ব্যবসা, এ নিয়েই চলছে বর্তমানের জালসা। ঠিক কিনা বলেন? সব মহফিলে এইরূপ না ঘটলেও প্রায় বেশিরভাগ মহফিলে এটা ঘটে। আর ত্রুটির কারণেই মহফিলের উদ্দেশ্য ফলপ্রসূ হচ্ছে না। এই ত্রুটিগুলি আমি একটু বিস্তারিত আলোচনা করব। প্রথম ত্রুটি কি? মহফিল কমিটির ত্রুটিসমূহ। আয়োজকদের সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমেই একটি মহফিল সাফল্যমণ্ডিত হতে পারে। তাদের উচিত উপযুক্ত আলোচক শ্রোতাদের উপহার দেওয়া। কিন্তু বর্তমানে কি হচ্ছে? কিছু মাহফিল কমিটি ভাইরাল, হুবহু নকলকারী, শিশু, প্রতিবন্ধী, গায়ক, ছন্দ বিশেষজ্ঞ ইত্যাদি বক্তা নির্বাচন করে হাজার হাজার টাকার বিনিময়ে তাদেরকে দাওয়াত দিচ্ছে, যদিও তাদের কুরআন ও সহিহ হাদিসের জ্ঞান কম থাকে, যেন অধিক লোক জনসমাগম হয়। এটাই হলো তাদের উদ্দেশ্য। এতে কমিটি আনন্দ। কারণ কি? যত বেশি জনসমাগম তত বেশি আদায় হবে। অথচ অধিক উপযুক্ত ব্যক্তিদেরকে নির্বাচন করেন না, কারণ তারা ভাইরাল নন। এত বেশি লোকের সমাগম হবে না। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় কোনো অমুসলিম ইসলামের পক্ষে কিছু কথা বলে যদি বলে থাকে, ভাইরাল হয়, তাহলে তাকে প্রধান আলোচক হিসাবে রাখেন। তার থেকে শ্রোতাগণ কী বা ইমান আকিদা শুদ্ধ করবে? অনেকে বলে থাকে ইমান আমল শুদ্ধিকরণের জন্য তাবলিগি সভা আছে, জালসাতে এগুলো চলবে না। জালসা হচ্ছে কিছু আদায়, কিছু কালেকশন, মসজিদের উন্নতি, মাদ্রাসার উন্নতি, গ্রামের কবরখানার উন্নতি। এই জন্যই যেগুলো ইমান আমলের শুদ্ধিকরণ, সেগুলো তো তাবলিগি সভাতে এগুলো হয়। এভাবে অনেকেই বলে থাকে। কমিটির সবচেয়ে বড় ব্যর্থতা হলো জালসাকে কেন্দ্র করে মেলা বন্ধ করতে না পারা। অপ্রিয় সত্য কথা হলো কি, এদের ব্যর্থতার ফলেই বর্তমানে জালসা যুবক যুবতীদের অবৈধভাবে মেলামেশার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এই সুযোগে তারা তাদের দীর্ঘদিনের কামনা পূর্ণ করছে। অনেক কমিটি দোকানদারদের কাছে চাঁদা নিয়ে যুবক যুবতীদের অবৈধ মেলামেশার সুব্যবস্থা করে দিচ্ছে, যেটা অত্যন্ত পরিতাপের বিষয়। তাই কমিটির কাছে আমাদের আকুল আবেদন থাকবে, বিভিন্ন কারণকে কেন্দ্র করে আর্থিক উন্নতি জালসা করুন, তবে যোগ্য ব্যক্তিদের আলোচক নির্বাচন করে জনগণকে সঠিক আকিদা, ইমান ও আমলের শুদ্ধিকরণের ব্যবস্থা করুন। আর্থিক উন্নতি যেন একমাত্র উদ্দেশ্য না হয়, পাশাপাশি ইমানি উন্নতির উদ্দেশ্য যেন হয়। এটা হলো 1 নম্বর ত্রুটি। 2 নম্বর ত্রুটি কি? 2 নম্বর ত্রুটি হলো বক্তাগণের ত্রুটি। বর্তমানে আমাদের সমাজে বেশিরভাগ বক্তা 1 থেকে 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে 20,000, 30,000, 40,000 টাকা পর্যন্ত নিয়ে যায়। এবং তারা যদি সঠিকভাবে কোরআন এবং হাদিসের কথা বলে, তাহলে মানুষ কিছু দিন শিখবে। কিন্তু তারা কি বলে?
কেসা কাহিনী, গল্প বা উদ্ভট কোনো একটা কাহিনী বলে মানুষকে হাসায়, মঞ্চে মানে আনন্দ দিয়ে শ্রোতাদেরকে আটকে রাখে। অথচ আমাদের দিন প্রচারের যে উদ্দেশ্য সেটা আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, তোমার প্রতিপালকের পক্ষ হইতে তোমার উপর যা নাজিল করা হয়েছে তা তুমি প্রচার করো। ওয়া ইল্লাম তাফাল, তুমি যদি তা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তুমি তোমার রেসালাতকে পৌঁছালে না, তুমি তোমার বার্তাকে প্রচার করলে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষ হইতে রক্ষা করবেন, নিশ্চয়ই আল্লাহ কাফের সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটি মানুষকে, যারা দায়ী, দ্বীনের দায়ী, যারা আলেম, তাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা প্রচার করো, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটা প্রচার করো। এছাড়া অন্য কোনো কথা, অন্য কোনো গল্প কাহিনী করা যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছে দাও যদিও আমার পক্ষ থেকে একটি আয়াত হয়। ও হাদ্দিসু আন বানি ইসরাইলা, বানি ইসরাইলের কাহিনী যদি থাকে তাহলে সেটাও বলতে পারো, কোনো অসুবিধা নাই। তাই বলে মিথ্যা কোনো বানি ইসরাইলের কাহিনী বলা যাবে না। যে সমস্ত বানি ইসরাইলের কাহিনী কোরআন এবং হাদিসে আছে সেটাই বলা যাবে। তারপরে বলছেন, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যদি কেউ ইচ্ছে করে আমার উপরে মিথ্যা আরোপ করে সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নিল। কেউ যদি আমার নামে কোনো মিথ্যা কথা বলে, আমার নামে কোনো বানিয়ে কথা বলে যেটা আমি বলিনি, তাহলে সে তার ঠিকানা কোথায় করলো? জাহান্নামে করে নিল। এই হাদিস থেকে আমাদের বুঝতে পারলাম যে মানুষকে সঠিক দিন শিক্ষা দিতে হবে। আর সঠিক দিন হলো কোথায় পাবো আমরা? কোরআন এবং হাদিসে। এই ব্যাপারে আমরা সবাই জানি যে একটা হাদিস আছে, মিশকাতের 186 নম্বর হাদিস, মালিক ইবনু আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, যারা এই দুটো জিনিসকে আঁকড়ে থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। সে দুটো কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নতি রাসূল, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস। এই কোরআন এবং সহিহ হাদিস যদি কেউ প্রচার করে বা আমল করে তাহলে সে কোনোদিন গুমরাহ হবে না, কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর কেউ যদি কোরআন হাদিসের বাইরে মন গড়া কোনো কাচ্চা কাহিনী বলে বা মিথ্যা কথা বলে বা নবীর নামে জাল হাদিস যেগুলো আছে সেগুলো বর্ণনা করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নিল। সুতরাং জালসা ওয়াজ মাহফিলে প্রত্যেক যারা বক্তা, যারা আলেম, তাদেরকে সাবধান হতে হবে বেশি বেশি করে, নচেত তারা কি হবে? তারা এই যে দুনিয়ায় ইনকাম করছে, এই ইনকামের কারণে, এই বক্তব্যের কারণে তারা পরকালে জাহান্নামে যাবে। কারণ বানিয়ে কথা বলার কোনো অধিকার কারো নাই। অনেকে গল্পের মাধ্যমে, কেচ্চা কাহিনীর মাধ্যমে দিন প্রচার করে, কিন্তু সেটাও বলা যাবে না। দেখেন সূরা হাক্কাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাউইল, আল্লাহ তাআলা বলছেন যে আমার নবী যদি আমার নামে কোনো কথা বানিয়ে রচনা করত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, অবশ্যই আমি তার ডান হাতখানা পাকড়াও করতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আর এবং আমি তার জীবন ধমনী কেটে দিতাম। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন তার নবীকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেও যদি কোনো কথা নিজে রচনা করে বলতো তাহলে আমি তার ডান হাতখানা পাকড়াও করতাম এবং তার জীবন ধমনী আমি কেটে দিতাম, তাকে কেউ বাঁচাতে পারতো না। তাহলে এই কথা যদি আল্লাহ তাআলা স্বয়ং শেষ নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বলেন, তাহলে আমরা যারা সাধারণ মানুষ, যারা সাধারণ যারা বক্তা, যারা আলেম, তাদের কি অবস্থা হবে? আজকে তারা যে এইভাবে বানিয়ে বানিয়ে বক্তাকে শ্রোতাকে হাসাচ্ছে, এমনভাবে বক্তব্য দিচ্ছে যে হাসি ঠাট্টা গল্প গজল কেসা কাহিনী দিয়ে 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে আর 40 থেকে 50 টাকা নিয়ে চলে যাচ্ছে। তাহলে তারা কি জবাব দিবে কিয়ামতের মাঠে? বলেন, কি জবাব দেবে? তাই এই বক্তাগণের ত্রুটি হচ্ছে সবচেয়ে বেশি প্রধান, যে কারণে মানুষের কাছে আজকে দিনের কোনো প্রভাব ফেলছে না। কারণ বক্তাগণের মধ্যে ত্রুটি আছে। তাহলে সাধারণ পাবলিক কি বলবে? সাধারণ পাবলিক তো যেটা বলবে সেটাই শুনবে, হ্যাঁ ঠিকই বলছে। বক্তা নিজেই বলছে ঠিক কিনা বলেন, তো পাবলিক বলছে হ্যাঁ ঠিক। তাহলে সাধারণ যারা পাবলিক ওরা কি ভাববে? সুতরাং যারা বক্তা, বর্তমানে যারা জালসার বক্তা বা মাহফিলের বক্তা, তাদেরকে সবচেয়ে বেশি সাবধান হতে হবে, নইলে তারা বিপদে পড়ে যাবে, ভয়ঙ্কর বিপদে পড়বে। এই বক্তব্যের কারণে, এই ওয়াজের কারণে তাকে জাহান্নামে যেতে হবে। কেমন করে? এটা হাদিসে যদি আমি বলি, হাদিস দিয়ে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন, হাদিসটা আছে মিশকাতের 205 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1905। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে প্রথমে এক শহীদ ব্যক্তির ব্যাপারে বিচার হবে। কার বিচার হবে? শহীদের। আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে তাকে পেশ করবেন এবং তাকে তিনি তার সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। অতঃপর তার এসব নিয়ামতের কথা স্মরণ হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, তুমি এসব নিয়ামত পাবার পর দুনিয়াতে তার কৃতজ্ঞতা স্বীকারে কি কাজ করেছো? সে উত্তরে বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্য তোমার পথে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি, এমনকি শেষ পর্যন্ত আমাকে শহীদ করে দেওয়া হয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তোমাকে বীর পুরুষ বলবে, এজন্য তুমি লড়েছো, আর তা বলাও হয়েছে, তাই তোমার উদ্দেশ্য সাধিত হয়েছে দুনিয়াতেই। তখন তার ব্যাপারে হুকুম দেওয়া হবে এবং তাকে উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একজন শহীদের অবস্থা এটা হবে। কারণ কি? তার নিয়ত ছিল দুনিয়াতে বাহবা পাওয়ার জন্য, বীর পাওয়ার জন্য, যে লোকে যেন বীর বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য না। বুঝা গেল? দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আলেম, যারা বক্তা, যারা আলেম, যারা কারি, যারা কোরআন পড়েছে, অন্যকে শিক্ষা দিয়েছে, তাকে উপস্থিত করা হবে। তাকে সব নিয়ামত সম্পর্কে আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিবেন। এসব নিয়ামত তার স্মরণও হবে। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, এইসব নিয়ামতের তুমি কি শুকর আদায় করেছ? সে উত্তর বলবে, আমি ইলিম অর্জন করেছি, আমি আলেম হয়েছি, মানুষকে ইলিম বিদ্যা শিক্ষা দিয়েছি, তোমার জন্য কোরআন পড়েছি, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, মিথ্যুক। তোমাকে আলেম বলা হবে, তোমাকে বড় মাওলানা বলা হবে, তোমাকে কারি বলা হবে, এই জন্যই তুমি এই কাজ করেছো। তোমাকে দুনিয়া এসব বলাও হয়েছে। দেখবেন অনেক আলেমের প্রথমেই দেখবেন অনেক বড় ডিগ্রি, যদি ডিগ্রি না দেয় তাহলে আলেমের মন খারাপ, হয়তো নাও আসতে পারে। যদি লিখে দেন সরাসরি আলেমের নাম, যে আব্দুর রহমান মুর্শিদাবাদ, তাহলে দেখবেন ওই আলেমের মন খুব খারাপ। তার আগে লিখতে হবে হজরত আল্লামা মৌলানা কারি হাফেজ, তারপরে আব্দুর রহমান বিন অমুক, এইভাবে বিশাল বড় টাইটেল লিখেছে। সে নিজেই লিখছে, দেখবেন সে নিজেই লিখছে। তো আল্লাহ বলেন, তুমি মিথ্যা বলছো, তোমাকে দুনিয়াতে আলেম বলা হয়েছে, বড় মাওলানা বলা হয়েছে, কারি বলা হয়েছে, তাই তুমি এসব কাজ করেছো। তোমাকে দুনিয়ায় এসব বলাও হয়েছে, তারপর তার ব্যাপারে হুকুম দেওয়া হবে এবং মুখের উপর করে টেনে হিচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসটা আরো বড় আছে। যাই হোক, তাহলে কি বোঝা গেল? যে যারা বর্তমানে আলেম, যারা বক্তা, তারা যদি দুনিয়াকে উদ্দেশ্য করে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে
দিন প্রচার করে অনেকেই করছেন, করছেন না বলে তা না, অনেকেই করছেন। অগ্রিম টাকা না নিলে আপনার জালসায় আসবে না, নিজে বলছে না, অপরকে দিয়ে বলাচ্ছে। হ্যাঁ, 20,000 টাকা না হলে জালসার ডেট পাওয়া যাবে না। যদি আপনি টাকা না দেন বা টাকার কথা উল্লেখ না করেন, তাহলে বলো ঠিক আছে, ডেট দেখছি, ডেট তো ফাঁকা নাই, দেখি চেষ্টা করছি। না না, এই 4 মাস ধরে কোনো ডেট ফাঁকা নাই। আপনি তাকে ওই ব্যাকিং দিয়ে, তার যে লোক আছে তাকে দিয়ে বলেন যে দেখেন 10,000 টাকা অগ্রিম দিয়ে দিচ্ছি, আর যখন জালসা শেষ হয়ে যাবে তখন 10,000 টাকা আবার দিয়ে দেবো। 7 দিনের মধ্যে আপনাকে ডেট দিয়ে দেবে। ও ডেট ফাঁকা হয়ে গেল হঠাৎ করে। তাহলে এই যে আলেমেদের অবস্থা বর্তমানে, প্রচুর আলেম এরকম আছে, ওরা দুনিয়ার স্বার্থের জন্য শুধু এই বক্তব্যের মাঠে নেমেছে। হ্যাঁ, গাড়ি বাড়ি করার জন্য, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, বড় আলেম হওয়ার জন্য, বড় মৌলানা পাওয়ার জন্য, লোকে যেন বড় আলেম বলে, বড় কারি বলে, হ্যাঁ হেড মৌলানা বলে, এই সুনাম পাওয়ার জন্য, খ্যাতি পাওয়ার জন্য তারা আলেম হয়েছে বা বক্তব্যের মাঠে নেমেছে। হ্যাঁ, এই সমস্ত আলেমেদের কথা বলতে এখানে, যে যারা দুনিয়ার স্বার্থের জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য, নিজের পেটের জন্য দিন প্রচার করছে, তারা দুনিয়াতে পেয়ে যাবে, দুনিয়াতে পেয়ে যাবে, কিন্তু পরকালে তাদের জন্য কি জাহান্নাম ঠিকানা, জাহান্নাম নির্ধারিত করা আছে এই হাদিস দিয়ে। হাদিসটি পাবেন সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস, মিশকাতে 205 নম্বর হাদিস, আরও অনেক জায়গায় হাদিসটি অন্যরকম এই হাদিসটি পাওয়া যাবে, দেখবেন। তাহলে বোঝা গেল যে যারা ওয়াজ মাহফিলের বক্তা, তাদেরকে আগে ঠিক হতে হবে। তাদের নিয়ত যদি, তাদের ইখলাস যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে অবশ্যই মানুষের মধ্যে তাদের এই যে বক্তব্য ফলপ্রসূ হবে। আমরা সবাই জানি বুখারীর 1 নম্বর হাদিস, বুখারীর 1 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই নিয়তের উপরে ফলাফল নির্ভর করবে। নিয়ত যদি দুনিয়ার জন্য হয় তাহলে দুনিয়াতে পেয়ে যাবে, আর নিয়ত যদি পরকালের জন্য হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে পরকালে অবশ্যই পাবে। সুতরাং যেটা বুঝতে পারলাম যে ওয়াজ মাহফিল করে আমাদের এত পরিবর্তন নাই কেন, আমল নাই কেন, যে বক্তাদের ত্রুটি, যেটা আমরা সংক্ষেপে আলোচনা করলাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আর 3 নম্বর ত্রুটি হলো শ্রোতাদের ত্রুটি। শ্রোতাদের ত্রুটি কি? মাহফিলের উদ্দেশ্য ফলপ্রসূ না হওয়ার জন্য সর্বোপরি দায়ী হচ্ছে শ্রোতাবৃন্দ। কেন? তাদের উদ্দেশ্য হবে উপযুক্ত আলোচকদের জ্ঞানগর্ভ আলোচনা শুনে তার প্রতি আমল করা, কিন্তু তারা এর বিপরীত। অনেক শ্রোতা হাস্য কৌতুককারী, গায়ক, নকলকারী ইত্যাদি বক্তার আলোচনা শুনে অভ্যস্ত হয়ে গেছে, ফলে জ্ঞানগর্ভ আলোচনা তাদের ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা তাদের ভালো লাগে না। বিশেষ করে বর্তমানে শ্রোতাগণ ভাইরাল নামক ব্যাধিতে প্রবলভাবে আক্রান্ত। ভাইরাল আলোচক ছাড়া তারা আলোচনা শুনতেই চায় না। এদের জন্য মাহফিল কমিটি অযোগ্য ভাইরালদের নিয়ে আসতে বাধ্য হয়। তাহলে বোঝা গেল যে যারা শ্রোতা তাদেরকেও সজাগ থাকতে হবে। যে কোনো বক্তার বক্তব্য শোনা যাবে না। বিশেষ করে যারা বিদাতি বক্তা, মুশরিক বক্তা, যারা কেসা কাহিনী বক্তব্য দেয়, তাদের বক্তব্য শোনা যাবে না। হয়তো দুটো ভালো বলবে আর তার মধ্যে কিছু খারাপ মিশালি দিয়ে আপনাকে আপনার ইমানটাকে পরিবর্তন করে দিবে। সুতরাং বক্তাকে কি করতে হবে? সজাগ হতে হবে। যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, সেই সমস্ত বক্তাদের বক্তব্য শোনার জন্য অভ্যস্ত হতে হবে। এবং সেগুলো শুনে সবাইকে আমল করতে হবে। তো যাই হোক, আগামীতে আমরা কি করছি? আমাদের এই মাদ্রাসা আল হিদায়াতুল ইসলামের পরিচালনায় আগামী 28শে ফেব্রুয়ারি, 15ই ফাল্গুন দিন প্রচারের জন্য যে জালসা হবে, ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন, জালসায় অংশগ্রহণ করবেন। এবং জালসাটা হবে দিনের বেলা, সকাল 9টা থেকে শুরু আর মাগরিব থেকে জালসা শেষ, মাগরিব পর্যন্ত দিনের বেলা জালসা হবে। কেন? যে আমি যেটা পছন্দ মনে করছি, আমি যেটা এখন মনে করছি, আমার যেটুকু ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হয়েছে যে দিনের কথা, দিনের আলোচনা সবচেয়ে বেশি ভালো। দিনে আলোচনা দিনে হওয়াটাই সবচেয়ে বেশি ভালো। কারণ যারা দিন শিখবে তারা শেখার নিয়তে তারা আসবে। আর রাত্রে যেগুলো জালসা হয়, রাত 10টার পরে যেগুলো জালসা হয়, রাত 10টা পর্যন্ত শুধু রাস্তাঘাটে ছেলে মেয়ে একাকার, মেলা, খেলনা, বিভিন্ন সার্কাসের মতো বিভিন্ন খেলনা আছে, ছেলে মেয়ে একাকার হয়ে মেলামেশা করে, তারা ঘোরাফেরা করে আর বাজারঘাট করে। এইদিকে কি বলবো,
যত রকম দোকান বসে সেই দোকানগুলো দেখলে আপনার মন খারাপ হয়ে যাবে। এমনকি যে চুরি, তারপরে বিভিন্ন গহনা, এগুলো যে দোকান বসে আর কি, মণিহারি দোকান, সেগুলোতে বিশেষ করে মেয়েরা ভিড় করে বেশি রাত্রেবেলা, আর সেখানে ছেলেরাও ভিড় করে। এই জন্যই রাত্রেবেলা জালসা যেটা আমাদের হয়, তো সেই জালসা বিশেষ ফলপ্রসূ হয় না। রাত 10টার পর যখন জালসা শুরু হবে, যে বক্তা আসবে, বড় বক্তা, 1 নম্বর বক্তা, ও রাত 12টায় উঠবে। এবার 12টায় যখন উঠবে তখন তো শ্রোতা কী করবে? ঘুমাবে, ঘুম আসবে অটোমেটিক। ওই সময় দিনের কথা আর কি ভালো লাগবে? এই জন্যই বক্তাকে আবার হাসাতে হচ্ছে, যে হাসালে তো ঘুম ভাঙবে। হ্যাঁ, রাত 12টার পরে কি বক্তব্য শুনবে দিনের কথা? আর সারা রাত কোনো কোনো জায়গায় দেখছি, কোনো কোনো গ্রামে শুনছি, মাইকে আমরা শুনতে পাচ্ছি যে সারা রাত্রিব্যাপী জালসা। হ্যাঁ, অমুক মসজিদের উন্নতির জন্য সারা রাত্রিব্যাপী জালসা। চিন্তা করে দেখেন মানুষের মানে রুচিবোধ কত নিচে নেমে গেছে। সারা রাত যদি জালসা হয়, তাহলে আলকাপ যাত্রাগানের সাথে জালসার কি পার্থক্য থাকলো বলেন? সারা রাত জালসা শুনবে আর ভোরবেলা গিয়ে ঘুমাবে, আর সকাল মানে দুপুর 12টায় ঘুম থেকে উঠবে, ওর একটাও নামাজ পড়বে না, কোনো নামাজ তারা পড়বে না। ফজর নামাজ তো পড়বেই না, জোহর নামাজ পড়বে না, হয়তো 12টা 1টার দিকে ঘুম থেকে উঠবে। তাহলে সারা রাত্রে জালসা করে কী লাভ হলো? এইগুলো জালসা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইরকম দাওয়াতি কাজ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে সমস্ত আলেম সমাজকে সঠিক দিন প্রচার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। সবাইকে যেন কোরআন হাদিস বুঝার এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।